এক্সকিউজ মি, তোমার নামটা প্লিজ? অসভ্য ছেলে। মেয়েটার অবস্থা দেখ, নামটা বলো। এই যে মেয়েদের সঙ্গে অসভ্যতামি তখন থেকে দেখছি। কি ভেবেছেন কি আপনারা? না, ছাড়বো না। এই কি হচ্ছে এখানে? দেখছি মজা। এই যে দেখো, মেয়েদের পিছনে লাগো। চল থানায় চল। এবার বলবে দাঁড়ান, একটা ছেলেটাকে বা দোষ দিচ্ছেন কেন? কই আমাকে বা আপনাকে কেউ বিরক্ত করছে না তো? মেয়ে মেয়ে হয়ে যদি নিজের লজ্জা সংস্কার পোশাকের কথাটা কেউ ভুলে বসে থাকে, তাহলে ছেলেটা তো উত্তক্ত করবেই। এইসব মেয়েদের জন্য আমাদের ভুগতে হচ্ছে, নইলে যে কারোর সাথে ইফটিজিং করার সুযোগই পায় না এসব ছেলেরা। শুনলেন তো? কি হবে এখন? বাসটাই মিস করলাম। আপনি সব কিছুতে লেট, ঘুম থেকে করাতে লেট, চান করাতে লেট, ব্রেকফাস্ট খাওয়াতে লেট। এখন কি হবে? এক্সকিউজ মি, পরের বাসটা কটায় আসবে বলতে পারেন? পরের বাস? পরের বাস আদৌ আসবে কিনা বলা যায় না। 10 মিনিট বাদেই আসতে পারে, 10 ঘন্টা বাদেও আসতে পারে। সর্বনাশ, আমার যে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 11টায়। এক কাজ করুন, বাসের জন্য দাঁড়িয়ে না থেকে আমার বাইকের ব্যাক সিটে বসে পড়ুন, আমি আপনাকে বাসটা ধরে দিচ্ছি। জান না, হিরো থাকতে আর চিন্তা কিসের? এই চুপ, উঠে আসুন উঠে আসুন। দেখুন, আমি বাসে উঠলে লেডিস বাসে উঠি, অটোতে চললেও লেডিস অটোতে উঠি। আপনার সঙ্গে এখন এই বাইকে যদি যাই, তাহলে রাস্তায় গর্ত পড়বে, স্পিড ব্রেকার পড়বে, আপনার শরীরের সঙ্গে আমার শরীরের স্পর্শ হবে, ধাক্কাও লাগতে পারে। কাজটা কি উচিত হবে? আপনার বন্ধুদের আবার কি হলো? টিভি টিভি হয়েছে, টিভি। ও, আপনার সমস্যাটা তো ভীষণ জটিল। জটিল, ভীষণ জটিল। কি যে করি। উফ, একটাই উপায় আছে। কি? সাবাস, ওইটার কি বুদ্ধি মারি। এই বুদ্ধি নিয়ে কি করে ঘুমাই বলতো? এই বুদ্ধি নিয়ে কি করে ঘুমায় বলতো? এটা কোনো বুদ্ধি হলো? এই নতুন টেকনিক বার করে অভয়টা সমস্ত ইয়ং ছেলেদের কপালটাই একেবারে পোড়ালো। মেয়েদের সবাই বোঝে, ছেলেদের কেউ তো বোঝে না। আচ্ছা, আমরা যেভাবে যাচ্ছি লোকে কি ভাবছে বলুন তো? সবসময় লোকনিন্দের কথা ভাবলে চলবে না। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমি ঠিক আছি। কি সুপার আইডিয়া দেখেছিস? এমন হলো তো আমিও অসিতার বাইকে লিফট নিতে পারি। আজই আমি অসিতাকে বলবো। হ্যালো, আমি হলাম উকিল কৃষ্ণমূর্তি, ডিভোর্স লয়ার। তোমাদের মধ্যে ঝামেলা বেশি হলে বলো, আমি কাজ করে দেবো। ডিভোর্স হবে মাত্র 2 দিনের মধ্যে, স্পেশাল রেট। আপনি ভুল করছেন, আমরা স্বামী স্ত্রী নই। তাহলে তো আরো ভালো হয়। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে চলুন, আপনাদের বিয়ের সব ব্যবস্থা করে দিচ্ছি। স্পেশাল কনসেশন ডেট। স্টপ ইট, আমাদের আপনার প্রয়োজন নেই, চলে যান বলছি। চিন্তা করে দেখুন, প্রয়োজন হতেও পারে। দেখুন, বেশি বাড়াবাড়ি করলে আমার বড় ভাইয়ের মাংসের দোকানে মাটনের বদলে আপনাকেই ঝুলিয়ে দেবো। ওরে বাপ রে! আপনি আমাকে বাসটা ধরিয়ে দেবেন তো? কথা না বলে চুপচাপ বসুন তো। পেছন থেকে কথা বললে আমি বাইক চালাতে পারি না। ও সরি, দাঁড়ান, এখানে দাঁড়ান। এ কি বাসটা ধরবেন না? আরে আমার ইন্টারভিউটা এখানে, দাঁড়ান বলছি। আজব দেশ, নতুন কিছু একটা শুরু হলে আমার নাম গন্ধ নেই। হ্যালো, বেগবাগান থানা থেকে বলছি। কাল যে হারামির বাচ্চাটাকে তুলে এনেছো সেটা কোথায়? লকআপে। লকআপে মানে? ওকে জামাই আদর করার জন্য তোমায় তুলে আনতে বলেছি নাকি আমি? হ্যাঁ, আরে থার্ড ডিগ্রি দাও ওকে, থার্ড ডিগ্রি। পিটিয়ে ওর মাথা থেকে ভালো মানুষের ভূতটা বের করে দাও। হ্যাঁ, দাদা আমার নামে কমপ্লেন করেছে, দিল্লিতে চিঠি দিয়েছে আমার নামে। আমি মরছি শালা গদির চিন্তায়, আর তুমি তাকে জামাই আদর করছো। এই জন্য শালা তোমায় আমি ইন্সপেক্টর থেকে ওসি করেছি। হ্যাঁ, আমি দেখছি স্যার। ওসব দেখছি আমি শুনতে চাই না। আমি ওর চিৎকার শুনতে চাই, মরণ চিৎকার। এমএলএ প্রশান্ত ঘোষের নামে কমপ্লেন করতে এসেছিস থানায়? হ্যাঁ, শুয়োরের বাচ্চা, এত বড় সাহস তোর!
আর কোনোদিন আজে বাজে কথা বলবি থানায় কমপ্লেন করবি বলবো বলবো আমি নিশ্চয়ই বলবো। তুমি জানো না ইন্সপেক্টর আমি কে? তোমার এমএলএ অন্যায় করলে আমাকে বলতেই হবে, কিন্তু তা বলে তুমি আমার গায়ে এভাবে হাত উঠাতে পারো না। সরকার তোমাকে পুলিশের চাকরি ওই এমএলএর পা চাটার জন্য দেয়নি, দিয়েছে দিয়েছে জনগণের সেবা করার জন্য।